ওই মাছ পাঠাইছিলাম, এরপর রুই মাছ কাতল মাছ নিছে। আসসালামু আলাইকুম, সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকলি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করতেছি সকাল 7:25 থেকে। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি 7:25 থেকে। আজকের ভিডিওতে থাকবে আমি কিভাবে 2-3 মাসের জন্য মাছটা কিনে ফ্রিজে রাখি, আর তার পাশাপাশি সংসারের এত মাছ কেনার পর এত মাছ সংগ্রহ করার পাশাপাশি কিভাবে আমি সংসারের কাজকর্ম, তারপর রান্না বান্না সবকিছু কমপ্লিট করি, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো জানতে হলে কি করতে হবে বন্ধুরা, ভিডিও শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাই না বন্ধুরা? তো দেখার আগে একটা কথাই আপনাদের কাছে বলতে চাই, সবাই একটা লাইক দিবেন, আর ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা বলে যাবেন, ঠিক আছে? তো বেশি কথা বলতে চাই না, ভিডিওটা দেখেন। কোথায় গেলাম, কোথা থেকে মাছ আনলাম, আর কিভাবে মাছটা রাখলাম, আর কিভাবে সংসারে সমস্ত কাজ করলাম খালাকে নিয়ে। তো যে আর কথা বাড়াবো না, দেখতে থাকেন। এইটাই খুশি, এই যে বাজা ভাত লইয়া করাই বালাছি ডাইয়া তুই নাহলে ঠান্ডা হয়ে যাইব, ঠিক আছে? একদম পাকঘরের কাজ কমপ্লিট। ধরো কেজি 20 টাকা ভাঙতে আছে, নিয়ে দিচ্ছে, নিজের কাছে রাখ ভাঙতিটা। এই যে ব্রাশ করে তাড়াতাড়ি পাতব কই দিলাম। গেট লাগান লাগতো, নয়তো নিশ্চয়ই পড়বো, সমস্যা কি? এই ওখানে তোর বৃষ্টি হইতো না, এখন আর বালু আর পি হইতো না, আগলা এই বালুতে হাঁটতে অনেক কষ্ট হইব। দেখ কি অবস্থা বালু, বালুতে গেলে না পাও মাইরা নে। হেন্দা তো বালা, কিন্তু ওই যে বাসটাই হয়ে গেছে। কালকে সকালে তো বললাম পরে যেতে লইছি, সকালে হাঁটতে পারছি। কি যে কুয়াশা আছিল, কাছে কাছে দেওয়া যায় না, এখন তবে একটু কুয়াশাটা একটুই হয়েছে। ম্যাডাম ছবি উড়ান, পদ্মার মাছ লইবা, পদ্মার মাছ ছাড়া লইবা না, পদ্মার মাছ, পদ্মার ইলিশ আগে ডাকতেছে, বড় সাইজটা আইতাছে। এইবার আর বড় ইলিশ নিতাম না, এবার ছোট ইলিশ নিব না। এটা এগুলো কোন জায়গার মাছ? বরিশালের না? যাও সামনে দাও। হ্যাঁ কাশ্মীর আপু, ও এখানে আছে, এখানে আছে, ওই এখানে আছে। দাম দিত না তো, টাকি না শোল মাছ 24 টাকা। এই হাসান ভাই
মাছ গুনলাম কয়টা মাছ তুমি গুইনা লাইছ একদম রে ব্যাগ ভরি তো লই দিতে হ্যাঁ ব্যাগটা বালতি দাও ওই বালতি করে লই লই তুই লই দিবি না বালতি লাগাবি বলি গুন্ডা লই যা সেটা হলো মাথা গুন্ডা আল্লাহ সব মাথা গুন্ডা মাছ গুনের নাম না উড়ান না একটা কিছু বুঝলাই হাসান ভাই গুড়া ছড়া গুন্ডা লই দিবি এটা তো নাম যেত না হাসান ভাই এটা তো লাফাই পড়ে দেবো মাথা যেতা না দেখা তো দেখা লোক মাছের লোক আছে নাম না আর ওই যে সিরিয়ালে বসে রয়েছে তখন ওই পাশে কত জানি সময় লাগাল আবার তো বন্ধুরা অলরেডি শোল মাছ আর চিংড়ি মাছ কিনা হয়ে গেছে তো এখন দাঁড়ায় আসছি ইলিশ মাছ কেনার জন্য এই শোল মাছগুলো কাটাবো কাটায় তারপর ইলিশ মাছ কিনবো দেখেন কি ধুমধাম আর কত মানুষ আর আছে তো শোল মাছগুলো অনেক কিনা হয়ে গেছে আর ভিতরে কিনছি কারণ হলো কি শোল মাছগুলো আমার বাচ্চারা তারপরে কাশ্মীর বাবা অনেক পছন্দ করে এই জন্য টাকি মাছ আর কিনি নেই শোল মাছ দামে বইনা গেছে এই জন্য কিনে ফেলছি 5,000 না 5,000 টাকা শোল মাছ কিনছি আর চিংড়ি মাছ কিনছি বড় চিংড়ি ওইটা কিনে আবার বড়া বেড়াই গেছি এখন হলো মাছটি কাটাবো তারপর হলো গিয়ে ইলিশ মাছ কিনতে যাবো তো যাই হোক সঙ্গেই থাকেন দেখতে থাকেন মাথার ইটি কাটতে হবে না খালি মাথার ওই যে সাইডের ইগুলো আছে নাইসটাগুলো আছে না এগুলো সাইজে ফালাই দিলে এগুলো বাসায় নিয়ে ঘষাই তৈব বৈশা তারপরেই করতে হইব এই গোশতই অনেক সময় লাগবে আবার কাটতে তারও সময় লাগবে এই জন্য ভাবলাম যে কাইটা নিয়ে যাই তো বন্ধুরা এখানে এই যে মাছগুলো কাটা নিতেছি বৈশা তো এই সিরিয়ালে পুরো খালি মাছ কাটা আর কাটা সামনে আরো আছে ওই যে ফুল ইয়ার উপর কাংসার উপর যে ওইটা হ্যাঁ এই যে এটা যে উপরে আর মোবাইল এটা কার মোবাইল মানে এই শোল মাছ কাটাইতে শোল মাছটি কাটা নিয়ে গেল 200 টাকা নিচ্ছে 250 টাকা কমে দিত না কত ময়লা মাছ এটার মধ্যে মেয়েরা মাছটা ফেলাইয়া ইলিশ মাছটি আগে ভাও করে খালি ফ্রিজে দিয়া এটা কাতে জমা করে লই যেত না শোল মাছ ময়লা করছিস ওই যে ডালও বসি না ডাল করাই না এলে আরো বেশি কাজ করতেছে তো বন্ধুরা দেখতে হইতে পাইছেন ইয়ে গেছি আরো তো গেছি মাছ আনতে তো মাছ আইনে যে চিংড়ি মাছটা কাটছি আমি চিংড়ি মাছটা কাইটা তারপরে যে আলু তারপর সিম এগুলো কাটছি দুপুরে রান্না করবো ইলিশ মাছ খালি 11:30 বেশি আর ইলিশ মাছগুলো যে ধুইছি এখন এগুলো রান্না শুরু করে দিয়ে তারপর প্যাকেট করবো এগুলো শুধু আঁশটা ফালানো হচ্ছে যখন খাবো তখন হলো গিয়ে ই করবো আর এদিক দিয়ে যে তরকারিগুলো একটু পানি দিয়ে ভিজায় রেখালি তো শোল মাছ দিয়ে যে এখানে 3টা শোল মাছ পিসছি দিয়ে পানি পো এখানে 3টা শোল মাছ পিসছি বন্ধুরা কিছু এই যে নতুন আলু দিয়ে এই বোনা করবো আর কিছু সিম দিয়ে রান্না করবো তো সিমটা তো একটু ভালো এই জন্য সিমটা ভিজায় রেখে দিলাম এই যে আলু কেটে নিচ্ছি এখানে নতুন আলু হিট কাটতে না 120 টাকা করে আর আজকে 140 টাকা করে নিচ্ছি কয়টা বাজে গেছিলেন আড়তে সকালে ইটা বাজ উঠছি 5 মিনিট 5 মিনিট উঠছি 5 উঠছি ওইটা ইচ্ছি করে নামাজ টামাজ পড়া
এরপরে গেছে হাইটে আইসি 6:10-এ 6:10-এ হাইটে আইসা পাকঘরে যত কাজ আছে বাসি এগুলো করছি, বাসি ভাত ছিল, এটা 2টা ডিম দিয়া পেঁয়াজ মরিচ দিয়া ধনিয়া পাতা দিয়া বাঁচছি, বাইজা তারপর পাকঘর পুরো ক্লিন করছি, পানি টানি ভরছি, এই ঘরের টেবিলের পানি টানি বইটা রাইখা তারপর নিজে ফ্রেশ হয়েছি, তারপর তোর বাইরে ডাক দিছি, ডাক দিয়া কাপড়ে ডাক দিয়ে উঠাইয়া ও আবার পরীক্ষা নাচকা ও পড়ার লেগে ওরা ডাক দিচ্ছি, আর তোর বাইরে ডাক দিচ্ছি, তারপরে বাসাতে বাড়িতে 7:30টার মতো বাচ্চে, তারপরে ওইখানে পৌঁছাইছি একটু যাইতে বেশি লেট হয় নাই, খালি ওই 300 করে যাই 20 মিনিটের মতন দাঁড়াই আসছিলাম গাড়ির জন্য, তারপরে একটা সিএনজি এসে সিএনজি দিয়ে চলে গেছে, আসার টাইম একটু দেরি হয়েছে, আসার টাইম হলো রাস্তা জ্যাম, অফিস টাইম, যার কারণে আর কি এই দেরি হয়েছে। তো যাই হোক এখন এই যে মাছগুলা লবণ দিয়ে করছি, এটা আগে রান্না শুরু করবো, এই জন্য এগুলা কোনো কিছুই করতেছি না, ইলিশ মাছগুলো এগুলো হলো প্যাকেজিং করবো, কইরা 2-3টা করে আর কি রাখবো, ফ্রোজেন করবো, আর আগেরও আছে, আগেরও মনে হয় 3 কেজির মতন আরও আছে ইলিশ মাছ, তো সবই করবো, আগে রান্নাটা শুরু করলে, কারণ হলো অনেক লেট হয়ে গেছে বন্ধুরা, তো এই জন্য আগে বৃষ্টি মারে বলছি ইলিশ মাছ ফ্রাই খেয়া আগে আমার 3টা শোল মাছ ধুইটা ভালো সে পরিষ্কার করে দিয়াল, তো তোর মা এসে পরিষ্কার করে দিচ্ছে, আমি একদম বাইরের থেকে একদম কাইটা পরিষ্কার করে এমন করে করবে না, না ঢুকতারে গোল মাছটি লইতের বেলা এতটি মাছ দিয়ে জানলাম আপনার বুঝছেন কিছু, ওই এতটি মাছ একটা রান্নার সময় এতটি মাছ করে বিজান দেব, ও করবেন এটা বা খুললে করতে হইব, গ্যাসের তো মনে হয় কমেইতেছ, ওইটার মধ্যে কালি উঠে, কালি উঠলে তো বোঝা যায় যে গ্যাস কমেইতেছে, ও আল্লাহ মাফ করো, আজান পইরা গেছে, আজকে নমাজ পড়তে তো 2টা বাজুক গা, তখন ধরো এই যে সিমের তরকারি হয়ে গেছে, আর এখন হলো এই মাছটা এইটা তরকারিটা হলোই হয়ে যাইব, আর এই ফাঁকে হলো পেঁয়াজগুলো সিলছি বেশি হয়ে গেছে গা, তো ওইগুলো করতেছি, আর এখানে এই যে প্যাকেট করা হইতেছে মাছ 3টা করে তুলে অনেক পলিথিন লাগবো না, পলিথিন না অনেকটি অনেক পলিথিন, তা তো ধুন 4টা করে তুন সমস্যা নেই, 4টা করে ধুন, 4টা করে ধুন, পরে আলা করার জন্য এই মাছের মুড়া তুমি গাড়ি আনো না ফ্রিজ, এই ফ্রিজ না এই মাছ আছে বৃষ্টির মা ইলিশ মাছ, এই ডবার করে এই ঘরে এটা দিতে হবে, আর শৈল মাছটাও কালারটা দিতে হইব, এটার মধ্যে অনেক কিছু ইসি মাছ এগুলো 4টা করছেন, তাহলে এটা খালি করছে, এটা আর 5টা ফ্রিজ আনলো, ফ্রিজ হইতো না, এটা এক সাইডে কিন আর এক সাইডে শোল মাছ তৈরি না, হ্যাঁ এখানে থাকুন, আর একটু বাস করে থুন, 3 হয় সামনে দিয়ে যেতে দিন, শোল মাছটি আলা শোল মাছটিও 3টা-4টা করে থুন, 3টা-4টা করে তুলে যায়, ভিজাইলে সমস্যা হয় না, বুঝেন না, বেশি হইলে তো আবার মনে করেন ভিজাইয়া লইয়া ইতান অনেক কি হয়ে যায়, মাথা ব্যথা করতেছে আমার এই সাইডটা, 2টা 20 বেজে গেছে না, মুখেও কিছু ভাই না, তুমি কষ করতেছে, চল পাতলই ভাত না খাইয়া এত খারাপ লাগতেছে, চেক কর কই গেছে গা ইয়ের কথা হই না, জাহাঙ্গীরের পোলার কথা হই না, মনে বাইরে গেছে কই না,
ও বাড়ি ওর শরীর একটা এত খারাপ লাগতেছে, ভোর 5টা বাজে উঠছি, এরপরে থেকে কাজ আর কাজ ওই আর ভালো লাগে না। বিসমিল্লাহ। রাখ গরম আর রান্না হইতেছে এখন। আমার মনে হচ্ছে জালে বেশি না, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন, দুপুরে নামাজ পড়ে আমি ক্লান্ত হয়ে বসে আছিলাম। কারণ হলো যখন দেখতেছেন বসে আছিলাম তখন বাজে 2টারও বেশি, তখন আমি কিছু খাইনি। একদিকে হলো খিদা, আরেকদিকে হলো প্রচুর পরিমাণ খাটাখাটনি পড়ছে শরীরে। ভোরবেলা নামাজ পড়ে আছে, হাইটে আসা শুরু করছি, বাসে কাজ, পাকঘরের সমস্ত কাজ করে দেখতে পাইছেন আবার কাশ্মীর বাবা আর আমি গেলাম উত্তর আবদুল্লাপুর হারতে, মাছের হারতে। তো ওইখান থেকে মাছ কিনে আনলাম, মাছ কিনাই না। তারপর হলো গিয়ে মাছ, শোল মাছগুলো কাটাই নিয়ে আসছি, এই শোল মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কাইটে আমি ধুয়ে রাইখা তারপর দুপুরের জন্য রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। যেমন কাটাকাটি করছি, তরকারি সিম কাটছি, আলু কাটছি, মাছ কাটছি। মাছটা বৃষ্টির মাছ ধুয়ে দিয়েছে পরে ঢুইলা, তারপর আমি মাছটা কাটছি, আইনাও ঘরে ধুইছি। ধোয়ার পর আমার হাতগুলা, শোল মাছ কাটলে না হাত জানি কেমন হয়ে যায়, একদম খসখস হয়ে গেছে, এই জায়গায় জায়গায় ভাইয়া গেছে হাত কেমন জানি। আর শীতকালকে দিয়ে এমন হাত জানি কেমন হয়ে যায়। তো যাই হোক অনেক কাজ করছি, তারপর গোসল করছি, পাকঘরটা ক্লিন করে যাই গোসল করে নামাজ পড়ার পর না যেমন আমার আর শরীরটা চলতেছে না। তারপর ছেলে বলতেছে আম্মু তোকে ভাত দাও, আমারে আম্মু ভাত দাও গোসল করে। তো ভাবলাম তো ওরও দে আমিও খাইয়া উঠি। তো দেখতেই পাইছেন ছেলেরে ভাত দিচ্ছে, আমি ভাত নিচ্ছি। ভাত খাওয়ার পরে শরীরটা এত আরও খারাপ লাগতেছে, তারপর শুয়ে পড়ছি। কিন্তু শুয়েছি ঠিকই, ঘুম আসে নাই, ঘুমাইতে পারিনি। ঘুম আসছে, কিছুক্ষণ ঘুমাইছি। তারপর খালা আসছে খাইতে, মনে হয় মেয়ে কোনো দুষ্টমি করতেছে, মেয়ের ফার্স্টে বসে কথা কয় না, তোমার আম্মু ঘুমাইছে, চলো চলো এমন করতে করতে মনে হয় আমার কানের এদিক দিয়ে গেছে বাইরে। তখন আমার ঘুম ভেঙে গেছে পরেই মা আসছে আর মেজো বোনের চাচি শাশুড়ি আসছে। তো তারা এখানে আসছে, আমি তো আর শুয়ে থাকতে পারি না। তো যাই হোক মা মেজো বোনের চাচি শাশুড়ি আসার পর এই বৈশাখ কতক্ষণ কথা বললাম। নামাজ আর পড়তে পারি না, আসরের নামাজটা পড়তে পারি না বলতে কি আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। তো যে অলরেডি মাগরিব আজানও দিয়ে দিবে, তো আর ভিডিওটাও বড় করতে চাই না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো সব কিছু মিলে আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কলিজার আপুরা ভাইয়ারা কমেন্ট করবেন, আপনাদের মতামতটা জানাবেন। আর লাইক না দিয়ে থাকলে তো একটা লাইক দিবেন। আপনাদের কাছে আমার নতুন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, প্লিজ একটা লাইক দিয়ে যান। আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।